আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এবার বেশ কিছুদিন পর গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি। আমাদের সাথে এবার আমার কাকাতো ভাইও যাচ্ছে। পূর্বাচলে ভেটেরিনারিতে ইন্টার্ন করছিল। তো ইন্টার্ন শেষ হওয়ার কারণেই সেও বাড়িতে চলে যাচ্ছে। মূলত আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ার কারণে আমরা একসাথে এবার রওনা দিয়ে দিলাম। আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রেল ক্রসিং পার হতে হয়। রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন চলে আসে এবং আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে অপেক্ষা করি। রেল ক্রসিং পার হয়ে আমরা ফ্লাইওভার দিয়ে রাস্তার ওপাশে চলে যাই এবং বাসের জন্য অপেক্ষা করি। বাস চলে আসলে আমরা ঝটপট উঠে পড়ি। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে এবার বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক সময় লেগে গিয়েছিল। প্রায় ৫ ঘন্টার মতো লেগেছিল আমাদের বাড়িতে পৌঁছতেই। এতটা লং টাইমে আমার বাবুটা ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিল। এমনিতেই ভীষণ গরম, তার মধ্যে বাসের মধ্যে অনেক বেশি গরম লাগে। আমাদেরও ভীষণ বিরক্ত লেগেছিল। তবে রাত্রিবেলা জার্নি করার কারণে কিছুটা স্বস্তিও পেয়েছিলাম। আমাদের এই দিকে রোডে বাসগুলোতে যাত্রী ফুল না হওয়া পর্যন্ত বাস ছাড়ে না। সে কারণে বাস ছাড়তেও বেশ দেরি হয়ে যায়। তাছাড়া রাস্তায় মাঝে মাঝে বাস থামিয়ে যাত্রীও তোলা হয়, যার কারণে সময়টা আরও বেশি লেগে যায়। তারপরও মনে একটা আলাদা শান্তি থাকে যে আমরা বাড়িতে যাচ্ছি। গ্রামের বাড়ির কথা মনে হলে মনটা এমনিতেই প্রশান্তিতে ভরে যায়। মনে একটা ফ্রেশ ফ্রেশ ভাব চলে আসে। শহরের এই যান্ত্রিক পরিবেশে আর ভালো লাগে না। গ্রামের স্বচ্ছতাই যেন সব। তারপরও কাজের সুবাদে আমাদের এই যান্ত্রিক পরিবেশেই সময় কাটাতে হয় দিনের পর দিন। যাই হোক, অবশেষে দীর্ঘক্ষণ বাস জার্নি শেষে আমরা বাড়িতে চলে এলাম। বাস থেকে নামার পর মনটা যেন খুশিতে ভরে উঠেছিল। গ্রামের সেই চেনা রাস্তা, চেনা পথ, উফ, আর কি চাই। মাঝে মধ্যে সময় হলে আপনারাও গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।